সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব সাহা ব্যক্তিগত উদ্যোগে সরকারি জমিতে ধান চাষ ও নানা প্রজাতির ফলজ গাছ রোপণ সহ নির্মাণ করেছিলেন নামাজের স্থানও। পূর্বানুমতি ছাড়া সরকারি জমি এভাবে ব্যবহার ও রূপান্তর করার কারণে প্রশাসন তাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর অবশেষে রাজ্যের রাজা দাবি করা সেই রাজীবের স্থাপনাটি প্রশাসনের নির্দেশে ভাঙা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম সরকারি জমিতে গড়ে তোলা তার সব স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে অপসারণ করছে। প্রথমে ভাঙা হয়েছে নামাজের স্থানটি, পরে সেখানে রাখা কোরআন শরীফ, দুটি বড় বড় ট্যাঙ্ক, লাইট, ব্যানার, গাছ, নামাজের পাটি সহ সব সরিয়ে ফেলা হয়েছে। এর আগে রাজীব সাহাকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হলেও তিনি সরকারি জায়গাটি ত্যাগ করেননি। এমনকি সেখানে বসে মাদক সেবনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এছাড়া সেখানে নামাজের স্থান নির্মাণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। কেউ কেউ একই স্থানে অন্যান্য ধর্মীয় স্থাপনা নির্মাণের প্রসঙ্গও তোলেন, যা নিয়ে সৃষ্টি হয় তর্ক বিতর্ক। রাজীবের এসব কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান চলাকালে ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ঘটনাটি দেখতে সেখানে ভিড় করেন বিপুল সংখ্যক উৎসুক জনতা। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।